ভিক্ষুকটা অন্ধ, কিন্তু সে কথা বইলা যে তারে ফার হইয়া চলে আসছে সে বুঝা ফেলছে। তো সে আমার ডাক দিয়া কোথায়, হুজুর যাইতেছেন গা? আমি আরে না, আইতে আসছি। আমি এবার ফিরা গিয়া কইলাম, আমার বন্ধুরে কইলাম যে এই ভিক্ষুকটা যদি অন্ধ, তার আকল খুব ভালো। কই কেমনে বুঝলা? আমি এখনই টের পাইবে আকল কারে কয়। তা আমি করলাম কি, ওই ভিক্ষুকের সামনে গিয়া একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা কইলাম, হাসি দিয়া বললাম যে আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বলছি কত? যখন 100 টাকা বলছি, সে করছে কি, টাকাটা ধইরা এভাবে টাকাটা ধইরা কি জানি দেখা আমার দিকে তাকায় কয়, দুষ্টামি করেন? আমি কই, কি দুষ্টামি? কয় 10 টিক্কা। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে আজকের এই আয়োজনে, যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ উমর ফারুক, পৃষ্ঠপোষক জনাব হাজি মোহাম্মদ এলাহি নওয়াজ তালুকদার, বিশেষ বক্তাবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন। উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার ইসলাম, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সফর সঙ্গী থেকে হয়ে দাউদকান্দি থেকে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম, এসেছেন বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই বেকারির সম্মানিত স্বত্বাধিকারী জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত এই এলাকার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। আমি এবছর কনফিউজ ছিলাম যে আসতে পারবো কি পারবো না, কারণ এই জায়গাটা একেবারেই ছোট, শহরের মাঝে এমন একটা জায়গা পাওয়া এটাও দুষ্কর। তো আপনারা যারা মাহফিলের দায়িত্বে আছেন, দয়া করে বাচ্চাগুলোরে চুপ করাই দিতে হবে। এই বাচ্চারা সবাই সরো এখান থেকে, এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাই দেন। এত ছোট ছোট বাচ্চা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, আপনারা দেখতেছেন না? এগুলো একবারে সরাই দেন, বাড়িতে পাঠাই দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যাওয়া লাগবে, এভাবে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। আপনারা আসেন, বসেন, আসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে এই ছেলে, সরো ভিতরে এসে বসো। আপনাদের দুইজনের সমস্যা কি? হ্যাঁ, বইব কি বইব না এই ব্যাপারে পরামর্শ চলতে আছে। জি, একটু বসে যেতে হবে দ্রুত। এই যে যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মুখে, কতক্ষণ পরে বসতে মন চাইবে, জায়গা পাবেন না, তখন কি করবেন? আপনি যখন মনে করতে আছেন মাহফিলটা কেমন হয় দেখি, একটু নমুনা ভালো দেখলে বমু, আপনি কি যাইতেন ফাটবেন মনে হইতে আছে? ভেতরে আসেন, আইসা বসেন ইনশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। ওই পার্শ্বে যারা আছে তাদেরকে বসিয়ে দেন। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই পার্শ্বে বাচ্চারা যেন কথা না বলে, মুরব্বীরা একটু খেয়াল করেন। বাকি যে হোগলাগুলো আছে, বিছানাগুলো আছে, তোমরা বিছাই দাও, সবটাতে বিছাই দাও, লোকজন চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই।
আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ি আমিন। এখানে অনেক শাইখুল হাদিস, মুফতি, অনেক মুহতামিম হুজুর, মসজিদের ইমাম ও খতিব আমার নিচে বসে আছেন। আমি একেবারে লজ্জাবোধ করছি, শুধু প্রয়োজনের খাতিরে উপরে বসা, নাইলে আমি ওনাদের সামনে একেবারে নিচে বসার মতো লোক। কিন্তু যেহেতু কথা বলতে হবে, আপনারাও দূর থেকে দেখতে হবে, এই জন্য একটু উঁচু জায়গায় বসা। এর বাইরে কিছু না, এর বাইরে আমাকে অন্য কিছু মনে করার দরকার নাই। আল্লাহর খাস মেহরবান মুরব্বী ওলামাই কেরাম আছেন, আমি মন থেকে দোয়া করছি আল্লাহ যেন এই হুজুরদের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। সবাই পড়ে আমিন। এখানে বীর মুজাহিদেরা আছেন, যারা যৌবনদীপ্ত প্রাণ, বয়সে যারা প্রবীণ, চেতনায় যারা নবীন, বাংলার জমিনে যারা দিন কায়েম করতে চেয়েছেন, দিনের পতাকা পথ করে আকাশে উড়ুক এই স্বপ্ন যারা দেখে, যারা একেবারে নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে এর মর্যাদা দুনিয়ায় না দিয়ে আল্লাহ যেন জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ হাজারো জনতার মাঝে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। লোকজন আসছেন, আসবেন, এবং এই প্যান্ডেলটাতে জায়গা হবে না। প্যান্ডেল তো এখনই শেষ, বাইরের খালি জায়গা যেটা আছে এটাতেও জায়গা হবে না। কতক্ষণ পর আমরা ঘোষণা দিয়ে দেব, যারা আসেন নাই তারা আর আসার দরকার নাই। স্যার উপায় নেই তো, কী করবো এখন, জায়গা না থাকলে ঘোষণা দিয়ে ফিটাফিটি লাগান যেত না। দেখেন বলে মাশাআল্লাহ, আমরা এই সামান্য কিছুক্ষণের ভিতরে ঘোষণা দিয়ে দেব। এই যে দেখছেন এই বাচ্চা, চুপ শোনো, এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। ওইখানে এক কোনা একজন লোক থাকেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জোরে কন। আর জোর নাই। শুনছি ঢাকার মানুষের জোর ভালো, এখন তো দেখি দাউদকান্দির তারা না জোর ভালো। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, খুব খেয়াল করে কথা শুনবো, কোনোভাবে একটা মিনিট সময় আমরা নষ্ট করতে চাই না ইনশাআল্লাহ। তো এই প্যান্ডেলে আমরা যারা আছি, সবাই আমরা মানুষ। আমরা কি কথা বলতে হবে, কেউ চুপ থাকার। মঞ্চে যারা বসছে ওনারা কথা না বললেও চলবে। ওনারা যে বসছে, যে শুয়ালায় নাই, এটাই তো বেশি নাকি। মঞ্চের তারা কথা বলা লাগবে না, না? আমরা এখানে যারা আছি কি কথা কয় না দেখি। মানুষ মানে হচ্ছে প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। পিঁপড়া যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। ওদেরও যেমন জীবন একটা, আমাদেরও জীবন একটাই। আমরা মানুষ হলাম কেমনে, আমাদের মর্যাদা বেরো গেল কেমনে, আমরা আশরাফুল মাখলুকাত হলাম কেমনে, এটাকে লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। তবে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ তো আমরা ছিলাম না। সভাপতি সাহেব আমার দিকে ঘুরে বসতে হবে। ওয়াজ হলে এখন আপনি চাইয়া রয়েছেন। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা যে আমি এক মাহফিলও গেছি, যে একবার দেখি সামনের দিকে চাইয়া রয়েছে। তাই আমি কই কি ওই দিকে চান? এবার 5 বার 6 বার কইছি, এবার কোনোভাবেই ঘুরে না। শেষ পর্যন্ত জিগেলাম কি আপনি যদি বারবার কইতে আছে আমার দিকে তাকান, আপনি আমার দিকে নাচে। হ্যাঁ নাকি? কয় যে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি চেয়ারম্যান হলে এদিকে চাই তৈব। কয় হুজুর আপনার দিকে চাইয়া কোনো লাভ নাই, আপনার তো বাড়ি অনেক দূরে, এই যাদের দিকে চাইয়া রয়েছি সব আমার ভোটার, এই জন্য চাইয়া রয়েছি হুজুর। আমার মনে উনি নির্বাচন করবো নমুনায়। হ্যাঁ আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। সুন্দর করে আরাম করে বসেন, একেবারে ফিক্সড হয়ে। এদিকে ঘুরে বসলে ওয়াজ শুনতে সুবিধা হবে। ওনাকেও আরাম করে বসেন, আপনি এভাবে বসতে পারবেন না বেশিক্ষণ। ঠিক আছে হুজুর, আর একটু এদিকে আসেন। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে বলতে হবে তো। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে? 2-1 জন না সবাই মিলে? 2-1 বার না বারবার করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কোনোভাবেই
পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, পারস্পরিক কথা বলবো না, মোবাইলে আসলো না গেল এদিকে আমাদের দরকার নেই। পকেটে থাকলেই হইলো, সুরে না নিলেই হইলো। শুধু একটু পরে পরে আদ্যা আছে বেলা আছে কিনা, আর এর বেশি দরকার নেই। ফোন বাজে কিনা এটার কোনো সুযোগ নেই, এটা বন্ধ করে দেন, সাইলেন্ট করে নেন। আর সোনামণি বাচ্চাদেরকে একটু সরাই দেন। মা বাবা যারা আছেন তারা বাচ্চাদেরকে নিজ দায়িত্বে নিয়ে আনেন। ওরা তো এই জায়গায় তো কোনো সময় লাইট দেখে না, তো এখন লাইট দেখতে আসে, মনে করছে আজকে যদি একটু দৌড়াদৌড়ি না করি কালকে তো অন্ধকারের ভিতরে কোন জায়গায় ফোড়ে, এই চিন্তাগুলো দৌড়াদৌড়ি করতে আসে। কিন্তু মাহফিলের পরিবেশ ক্ষতি করা যাবে না। তো যেই কথাটা বলছিলাম, আমরা সবাই মানুষ, আমরা আশরাফুল, এই দুনিয়াতে আমরা ছিলাম। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্ব নিয়ন্ত্রণের জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এভাবে গোটা পৃথিবীতেই এরকম রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আল্লাহরও এমন একটা সংসদ আছে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা তো রাজধানীর মানুষ, রাজধানী না হলেও পার্শ্ববর্তী জেলার মানুষ, তা আপনাদের উপর দিয়েই রাজধানীতে যাওয়া লাগে। তা আপনারা সচেতন নাগরিক মাশাআল্লাহ। এবার বলেন দেখি, বাংলাদেশের যে সংসদ আর আল্লাহর যে সংসদ, এর ভিতরে আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও, সুদখোর, ঘুষখোর, মদখোর, কেসিনু চালায়। উনি কয় না, কয় মামলাত নি ফুটে যে ডরাইছে। আছে নাকি নাই? গান গায়, গান গায় আবার ঢুকতে পারে নাই, বাইরে থেকে গাইবো আর কি। আবার ঠিক আছে, এবার বাইরে গাবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? আল্লাহ যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনা আলোচ্য বিষয় সংসদের কার্যতালিকায় কি আছে? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা নতুন পাইনাদি এলাকার মানুষ যেন জানতে পারি, নারায়ণগঞ্জের মানুষ, সেদিন আলোচনা কি হয়েছিল। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে সে আলোচনাটুকুন কুট করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলার দরকার আন্দাজ আছে না আপনাদের? কোন জায়গায় বলা দরকার বুঝ আছে তো নাকি? আমার জন্য দেরি করার দরকার কি? সুবহানাল্লাহর জায়গায় এলে একবার সবাই মিল্লা বইলা ফেলবেন, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না?
কয় মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে জমাত ফেরত দেবে না। মানুষ বানাইয়েন না, যে দিক দিয়ে সুই ঢুকেন এদিক দিয়ে শাবল ঢুকাই দেবে। অযথা মামলা হবে, হামলা হবে, অযথা মামলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, জোরজার মূল্যক তার নীতিতে তার রাষ্ট্র পরিচালনা করবে। মানুষ বানানোর দরকার নাই। মানুষ বানানোর কি দরকার? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন দিয়ে শোনো, একটা মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না, চাইতে পারেন না, চাওয়ার কোনো দরকারও নাই। জান্নাতে গেলে মানুষগুলো আল্লাহর লাভ, জাহান্নামে গেলে মানুষ আল্লাহ লজ্জিত হন। ফেরেশতারা ডেকে বলে দেন, মনে করিয়ে দেন, আল্লাহ ও আল্লাহ, আমরা বলছিলাম মানুষ বানাবেন না, আপনি যা আদর করে বানালেন, দেখেন মানুষ কি শুরু করে দিয়েছে। আল্লাহ লজ্জিত হন, শর্মিন্দা হন। সবগুলা মানুষ যখন ভালো হয়ে যায়, যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহর গর্ভে আল্লাহর কুদরতি বুক ভরে যায়, ঠিক কিনা? একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চান না। তিনি এই মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? কথা কয় না? কয়টা জিনিস দিয়েছেন? আজকের আলোচনা মহামূল্যবান তিনটি জিনিস। কয়টি? একটা একটা করে আমি বলবো। এই তিনটা জিনিস আপনি যদি নিজের জীবনে নিয়ে আসতে পারেন, নিজের জীবনে যদি মিলিয়ে ফেলতে পারেন, তিনটা জিনিসের মাধ্যমে আপনার নিজের জীবনকে যদি আপনি তৈরি করে নিতে পারেন, একদিন আপনি মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটি নাই, দলে দলে লোক বেঁধে আপনাকে দেখতে আসবে, সবাই মিলে আপনাকে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তিনটা জিনিসের ভিত্তিতে আপনি যদি জীবনটাকে ধারণ করতে পারেন, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেল। কয়টা? কথা কয় না? কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। ট্রাকের পেছনে, বাসের পেছনে দেখবেন লেখা থাকে যে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেক যদি আপনি কাজে লাগাতে পারেন, ওই বুদ্ধি বিবেচনা যদি কাজে লাগাতে পারেন, আপনার বিরুদ্ধে মামলার দরকার নাই, সালিশের দরকার নাই, বৈঠকের দরকার নাই, আপনারে কেউ বোঝানোর দরকার নাই, আদালতে আপনি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন আমি কোনো অন্যায় করব না, কোনো বিচার করব না, মানুষের উপরে জোর জুলুম করব না, সবসময় 14 আনা বুঝ নিয়ে বাড়িতে চলে আসব, তাইলে কোনো দিন আপনার বিচারের মুখোমুখি হওয়া লাগবে না, ঠিক কিনা? আকল, আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, জন্তু জানোয়ারকে দেন নাই। আকাশে উঠতে পারে এমন অনেক পাখি আছে, নদীতে ভাসতে পারে এমন অনেক প্রাণী আছে। একটা প্রাণী কাটলে 50 জন মানুষ বানানো যাবে এমন প্রাণী আছে নাকি নাই? কিন্তু তাদের আকল নাই, কিন্তু তাদের আকল নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন এই আকলটাকে যারা কাজে লাগিয়েছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেছে। যারা আকলকে কাজে লাগাইছে ওদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? দেখি সার্টিখানি কথা। এখন যদি একটা ফেরেশতা এসে বলে দেয় যে এই নতুন পাইনাদি মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছেন, তাহলে আমাদের মতো ভাগ্যবান কি আসমানের নিচে কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছর আগে একদল মানুষের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন। হ্যাঁ, কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা?
আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন। ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ওদের বংশধর হইলাম আমরা, আমরা আবু বকরের বংশধর। এই আপনি উঠছেন কেন? হ্যাঁ, কি রুমে যাব? না না, উঠি করা যাবে না। আচ্ছা, উনি 1 নম্বরে উঠছে, যেহেতু ওনাকে দেওয়া হইল, উঠির কোনো সিস্টেম নাই, একেবারে শেষ করে উঠবো আমরা ইনশাআল্লাহ। আপনার বাসা কাছে আছে বলে আপনি আসবেন আর যাবেন, আর আমার বাড়ি কুমিল্লা বলে আমি এখানে বসেই থাকা লাগবে, এরকম কোনো চুক্তি আছে নাকি? তাইলে এখন থেকে কথা হইলো, আপনারা উঠলে আমি উঠব। আমিন কন, যেরকম আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? তো ওদের ব্যাপারে আল্লাহ খুশি, ওদের বংশধর হইলাম আমরা, আবু বকর, উমর, উসমান, আলী, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে প্রবাহমান, ঠিক কিনা বলে? তাইলে একদল মানুষ হলো যারা বিবেককে কাজে লাগাইছে। তাহলে এই কথাটা দিয়ে বোঝা যায় আরেক দল মানুষ আছে যারা বিবেককে কাজে লাগায় না। এটা বোঝা যায় না? ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে কোরআন শরীফে কথা আছে নাকি নাই? আছে। যেহেতু আবু বকরের ব্যাপারে আছে, তাইলে আবু জেহেলের ব্যাপারেও আছে, উমরের ব্যাপারে যেহেতু আছে, আবু লাহাবের ব্যাপারেও আছে। আচ্ছা, দেখি ওনার ব্যাপারে আল্লাহ কি বলছেন। আমরা কোরআনে ঢুকার আগে আবার একটু মরদুদ শয়তান থেকে ফানা চেয়ে নেই, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তাইলে আবু বকরের বংশধর আমরা, ঠিক কিনা বলেন? তাহলে আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আমি যখন দূরে কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, দাউদকান্দি মাহফিল একবার ফাল দেখে কইতে কো, আমি কইতে কো তে কে না এ বই রইছে নাকি? আমি কই তারে ফাইলে কিতা করলেন? ওই কয়, হুজুর তারে যদি ফাইতাম ফানির কাম লাগাইলাম, ওই মাতগানে খাড়াই করাইয়া থুতাইয়া গোসল করাই লাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? আছে, তবে সংখ্যায় একেবারে নগণ্য। যদিও জঘন্য, কিন্তু সংখ্যা নগণ্য। ওরা সংখ্যায় একেবারে কম, হাতে গোনা 2-4 জন আছে। এই 2-4 জনের কথাই তো আমাদের অবস্থা কাহিল, ঠিক কিনা কন? ওরা আবু জেহেলের বংশধর, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ করে না জানোয়ারের চাইতে আরো খারাপ, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে এইরকম এক জানোয়ারের চাইতে জঘন্য, তারপরে গিয়ে নিকৃষ্ট একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি মনে করেন না তে অটো চালায়, তে রিক্সা চালার ড্রাইভার না, তে কোনো মুদি দোকান দাম না, তে কোনো মাডিও কাটে না, তে কোনো যাত্রাবাড়ি মাছ বেচা না, ইয়ার তলে ফ্লাইওভারের নিচে। তে শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর হওয়া চারটিখানি কথা না। সে কী কইছে? কইছে যে যারা, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, বুরকা গায়ে দেয়, হিজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আরও আস্তে কর না হুজুবিল্লাহ। আপনার কি মনে হয় দরকার নাই? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? ওনার বোন পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? এটা কি বাংলাদেশটা কি তাদেরকে লিজ দিয়ে দিছি নাকি? মনে হয় যেন তার আর বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম, এই কারবার
এই লোক যে কইল যে যারা ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার, এটা কি আপনারা মানেন? পর্দা করা কি নফল না ফরজ? ফরজ। এই 2-1 ঘন্টার জন্য না 24 ঘন্টার জন্য? এইরকম ফরজ বিধানের ব্যাপারে প্রকাশ্য দিবালুকে মিডিয়ার সামনে যে এই কথা বলেছে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় 92% জন লোক মুসলমান যেই দেশে বাস করে, যেই দেশের মহল্লায় মহল্লায় মসজিদ, পাড়ায় পাড়ায় মক্তব আর মাদ্রাসা, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরুদ পড়তে ঘুমোতে যায়, যেই মানুষগুলো ফজরের আজান পড়লে আবার যাদের ঘুম ভাঙ্গে, এই মুসলমানের দেশে যেখানে আলেম ওলামারা হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই 92% শতকরা মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি বলি ঢাকা রাজধানীতে কথা বলা সহজ, পাল্লে পাইনাদের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আরে বেড়া, গরু খাওয়ান হালাল কি হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল, এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়া লাগে। গরু খাওয়ান হালাল লাগে কি তুই লাঞ্জার লুম্বারে খেলেবি? তুই মুখে দিয়ে যা আসে তাই বলবা, মন যা চায় তাই করবা, হবে? সময় সবসময় একরকম যায় না। 24 ঘন্টা রাতও না, 24 ঘন্টা দিনও না, বছরের 12 মাস শীতও না, বছরের 12 মাস বর্ষাও না। মনে রাখবা, ইসলামের বিরোধিতা করে এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করবা, এই সুযোগ বাংলার মুসলমান দেবে না। ঠিক কিনা বলো? যেই দেশে চুর বদমাইশ ডাকাত দিয়ে ভরে যাওয়ার কথা ছিল জেলখানাগুলো, সেখানে স্থান পেয়েছে আলেম ওলামারা। এই বাংলাদেশ গজবের জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন, জুড়ে পড়ে আমিন। তাইলে মানুষ এই যে আল্লাহ, আমরা বলছিলাম আকল, কথা মনে আছে তো? কম দামি না বেশি দামি? এটা ঢাকাতে কিনতে পাওয়া যায় না, লোহার দোকানে বোধহয় পাওয়া যায়। এটা ওজন বেশি তো এই জন্য লোহার দোকানে বিক্রি হয় নাকি? গোটা পৃথিবীতে আপনার সব কিছু পাওয়া যায় কিন্তু আকল পাওয়া যায় না। আপনি একটা লম্বা কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে ফর্সা বানাই দিতে পারবেন। একজনের দাঁত উঁচু নিচু, এটাকে আপনি স্কেল করে আপনি কি করে কি জানি বাইদা দেখছি সোজা করে ফেলায়। এরপরে দেখছি যে দাঁত ফাঁক আছে, আপনি এটার ভিতরে দাঁত বসাই দিতে পারবেন। আপনার নাক চ্যাপটা আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটাকে খাড়া করে ফেলতে পারবেন। আপনি চেহারাটা কুৎসিত বিভৎস, আপনি ইচ্ছে করলে সুন্দর করে নিতে পারবেন। আপনার চুলগুলো কোকড়ানো, ইচ্ছে করলেই আপনি এটাকে স্ট্রেট করে ফেলতে পারবেন। কিন্তু ইচ্ছে করলে একজন ব্যাককলকে সবাই মিল্লা আকলওয়ালা বানানো যাবে না। ঠিক কিনা? কোথাও বিক্রি পাওয়া যায় না আকল, অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? কথা তো আরেকটা মনে পড়ছে, বলে ফেলবো না? আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার। তো রানীর বাজারের পাশে বড় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। ওখানে আমি বাসায় যখন থাকি ওখানেই নামাজ পড়ি বেশিরভাগ। তো মসজিদের গেটের দুই পাশে কিছু ভিক্ষুক আছে, সবসময় ভিক্ষা করে। তো একটা ভিক্ষুক খুব আমার পরিচিত, একেবারে খাতির হয়ে গেছে আমার লোকে। তার বিপদ আপদ সুখ দুঃখ আমি চেষ্টা করি একটু দেখার জন্য। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য। তা আমার বন্ধুরে নিয়ে যখন আমি বের হয়ে আসতেছি, তো ওই ভিক্ষুকের কথা আমার মনে ছিল, ওই কথা বলতে বলতে চলে আসছি। তো ভিক্ষুকটা অন্ধ, কিন্তু সে কথা বইলা যে তারে ফার হয়ে চলে আসছি সে বুঝা ফেলছে। তো সে আমার ডাক দিয়ে কোথায়, হুজুর যাইতেছেন গা? আমি আরে না, আইতে আসছি। আমি এবার ফিরে গিয়া কইলাম, আমার বন্ধুরে কইলাম যে এই ভিক্ষুকটা যদি অন্ধ, তার আকল খুব ভালো। কই কেমনে বুঝদা? আমি এখন এটার পাইবে আকল কারে কয়। তা আমি করলাম কি, ওই ভিক্ষুকের সামনে গিয়া একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা কইলাম, হাসি দিয়া বললাম যে আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বলছি কত? যখন 100 টাকা বলছি, সে করছে কি টাকাটা ধইরা এভাবে টাকাটা ধইরা কি জানি দেখা আমার দিকে তাকায় কয় দুষ্টামি করেন। আমি কি দুষ্টামি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার বিবিকে চিনে না,
কোনো দিন তার বিবির চেহারাটা দেখে নাই, জন্ম দেওয়া সন্তানকে চিনে না, কিন্তু ঠিকই 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে। এটার নাম হইল আকল। মুসলমান, এই আকল কাজে লাগাইয়া তুমি আল্লাহকে চিনবা, আল্লাহর পথে চলবা, জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবা আকল কাজে লাগাইয়া লাগাইয়া। আর আমার দেশে আকল কাজে লাগাইয়া লাগাইয়া ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা? আলে মোলামারে দিয়ে টিটকারি মারে, মস্কারা করে। হুজুর দেখলেই মনে হয় যেন গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। হুজুর আটটা যাইতে আছে মসজিদে, ফজর নামাজ পড়ে হুজুর একটু ঘুমাইছে, তারপরে উঠে সে রাত যখন যাইতে আছে একটু তাড়াহুড়া, বাসার থেকে ফোন দিছে বাজার নাই, উনি একটু তাড়াতাড়ি যাইতে আছে, দোকানে বসে আরেকবার কইতে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? মানে তাড়াহুড়া করতে আসেন, দাওয়াত কয়টা, এরকম একটা ভাব আর কি। তা আমি কই, তুই হুজুরে খাইয়াইছে না গিয়া খাইছে, তোর এই খবরের দরকার নেই, তুই তো হগিন্ডি বিডির ভিক্ষা দিচ্ছা, তুই ঠিক কিনা কর? তুই ভিক্ষুকরে ভিক্ষা দিচ্ছা, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে, তোর খবরের দরকার কি? হুজুরের শরীরটা একটু মোটা, এই মোটাও কনে আপনার দিকে চায়, তা হুজুরের শরীরটা একটু মোটা, দেখলেই টিটকারি মারে দোহানো বইয়ে বই। এইরকম একদল লোক আছে নাকি নাই? কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো, না হইলে বেড়া গাইটটা ঢুকবো, না হইলে ওয়াল ভাঙ্গা ঢুকবো, না হইলে উফরি দিয়ে সাত ভাঙ্গা ঢুক পড়ে ভিতরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনা মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আকল কাজে লাগবে কি ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? যেই কাজ বুদ্ধি খাটাইয়া খাটাইয়া করলে জান্নাতে চলে যাওয়া যাবে, আকলটারে ওইভাবে কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম, 1 নম্বরে হইল মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বরে কি? একটা মানুষ যদি আকল কাজে লাগায়, আর তার লেখাপড়ার দরকার আছে, তার এলেম কালামের দরকার আছে, শুধু আকলটারে কাজে লাগাইলেই মানুষটা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন 2 নম্বর হলো কোরআনুল কারীম। মুসলমান, কোরআন এমনি এমনি আসে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই চা, আমি তোর চাওয়াকে দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন, আইফিল ইসলাম, যারা দিন মানতে চায়, ইসলাম মানতে চায়, যারা মানতে গিয়ে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে। এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন নাকি করেন না? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সহজ সরল বোকা মানুষ, আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে মঙ্গলবারে যদি জিজ্ঞেস করো গত মঙ্গলবার রাতের বেলা কি দিয়ে খেয়েছি, এটা আমাদের মনে নাই। আমরা বোকা মানুষ, আমাদের আকল বড় কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ, ওই রাস্তাটা একটু দেখাই দাও, আমরা তো চিনি না রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা সহজ সরল রাস্তা চেয়েছো,
বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ব্যক্তি, আল কোরআনের সমাজ, আল কোরআনের রাষ্ট্র, আল কোরআনের অর্থনীতি, আল কোরআনের রাজনীতি, আল কোরআনের সমাজনীতি, আল কোরআনের ইন্টারন্যাশনাল রিলেশন। জীবন গড়ো কোরআন দিয়া। ওই কোরআন তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যারা পাইনাদি মাহফিলে এসেছো, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, হুদাল্লিল মুত্তাকিন, সেই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনের জন্যই সকল প্রচেষ্টা। আজকে এই যে আপনার খাদিজাতু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, তারপরে কি আশরাফুল উলুম বালক মাদ্রাসা, সবগুলোর আয়োজন কেন? শুধু কোরআন কেন্দ্রিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান আফসুস লাগে, আফসুস। আপনার নামও মুসলমানের, আপনার আব্বার নামও মুসলমানের, আপনার আম্মাও, আপনিও পাসপোর্টে লেখেন ধর্মের জায়গায় ইসলাম, অথচ তাকাইয়া দেখেন আপনার ছেলে ইংরেজি পারে, আপনার ছেলে ললিত কলা পারে, আপনার ছেলে সাগর কলা, শরফি কলা, সাম্পা কলা, এরপরে আরও ললিত কলা, কত যে কলা, এরপরে সোলা কলা। নাউজুবিল্লাহ বলবেন না? এত কলার ভিতর দিয়ে আপনার ছেলেরে বড় করতে আসেন, অথচ মুসলমানের সন্তান, সে কোরআন পড়তে পারে না, সে গুসলের কয় ফরজ জানে না, সে অজুর কয় ফরজ জানে না, রোজা ভঙ্গের কারণ জানে না। মনে রাখবেন, আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার না বানান, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আসল ভাই কই, আমরা আস্তে আস্তে কথা বলতেছিলাম, আমরা আস্তে আস্তে এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। ডাক্তার না বানান, জিজ্ঞেস করবে না। কন্ট্রাক্টর না বানান, জিজ্ঞেস করবে না। দোকানদার না বানান, জিজ্ঞেস করবে না। আমলা না বানান, জিজ্ঞেস করবে না। মন্ত্রী না বানান, জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি আল্লাহ না চিনান, কোরআন না শিখান, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কিনা? আপনি পীর সাহেব হন আর লাট সাহেব হন, আপনি মুহতামিম হন আর মুফাসসির হন, মুফতি হন, আপনি শিল্পপতি হন, আপনি কমিশনার হন, আপনি মেয়র হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, মনে রাখবেন, আপনার ছেলেকে যদি আপনি দিন শিক্ষা না দেন, তাইলে কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনাকে আসামি বানাই দেবে। ঠিক কিনা বলেন? আসামি বানাই দেবে। তাইলে আমাদের সন্তানগুলোকে আমরা ডাক্তার বানাবো, আমার কোনো বিরোধিতা নাই। আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানায়, মেয়ে ডাক্তার হওয়া দরকার আছে। আর মেয়ে যদি ডাক্তার না হয় তো মহিলা সিজার করাবে কি পুরুষ ডাক্তার নাকি? মেয়েদের ডাক্তার হওয়া দরকার আছে, তবে ছেলে ডাক্তার হবে তার আগে সে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? তারে 5টা বছর নুরানি মাদ্রাসায় দেন, 5টা বছর দেন, সে নাজারাটা সহি শুদ্ধ করে পারুক, কয়েকটা 30 পারাটা সে মুখস্থ করে ফেলুক, 40টা হাদিস সে মুখস্থ করে ফেলুক, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ সে জেনে যাক, তারপরে মাসনুন মাঝে ওসিফাগুলো সে শিখে নিক, তারপর আপনি স্কুলে দেন, তারে ডাক্তার বানান, তারে ইঞ্জিনিয়ার বানান, তাইলে সে কি করবে? অন্তত মুসলমান হওয়ার কারণে ডাক্তার হওয়ার পরে সে অন্তত এই নর্মাল ডেলিভারির জায়গায় সে সিজার করবে না। ঠিক কিনা?